গুড মর্নিং। মিসেস শেহরজাদ, what a coincidence! তুমি আমাদের এখানে কাজ করো, আমি সারপ্রাইজড। দারুণ। তুমি ওনাকে চেনো নাকি? কাল রাতে দেখা হয়েছিল হোপ ফাউন্ডেশনের লিউকেমিয়ায় আক্রান্ত শিশুদের অনুষ্ঠানে। মিসেস শেহরজাদের ছেলের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়েছিল গত মাসে। তোমরা কি জানতে না কিছু? কি ব্যাপার, চুপ কেন? ম্যানেজমেন্ট এমন কেন? আমি শুনে এসেছি ট্রান্সপ্লান্টেশন সাকসেসফুল ছিল। তোমাকে কঠিন সময় পার করতে হয়েছে, কত কষ্ট করে তুমি পরিস্থিতি সামাল দিয়েছো, আর খরচও তো অনেক হয়েছে শুনেছি। কিন্তু ছেলেটা তো এখন সুস্থ হয়ে গেছে, তাই না? জি, হয়েছে। এই শোনো, শেহরজাদে ছেলের সাথে তোমাদের দেখা করা উচিত। বাচ্চাটা দেখতে কি যে কিউট। সে কিন্তু খুব স্মার্ট, লাজুকও আছে, একটু দুষ্টুও। আমি যখন ওর দিকে তাকালাম, ও তখন মায়ের পিঠে মুখ লুকালো। ওর মাকেও খুব ভালোবাসে। তুমি খুব লাকি। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। ফরিদ আন্টি, মিসেস শেহরজাদ কিন্তু একজন অ্যাওয়ার্ড উইনিং আর্কিটেক্ট। ও, তুমি তাহলে সে? দারুণ, কংগ্রাচুলেশন। তোমাকে ভেতরে ডাকছে। কেন? বের করে দিতে?
আর কেয়ার করি না, অনেক হয়েছে, এসব শেষ হোক। এভাবে আর থাকা যায় না। আহা শেহরজাদ, এভাবে কেন ভাবছো? শেহরজাদের একটা বাচ্চাও আছে, অথচ আমরা কেউ কিছুই জানতাম না। ওভার রিয়াক্ট করছো কেন? সে মিথ্যে বলেছে, তাহলে এই মুহূর্তে আমরা কি করতে পারি? আমাকে ডেকেছেন? শেহরজাদ, আসুন আসুন, বসুন এখানে। শেহরজাদ, কেন বলেননি আপনার লিউকোমিয়া আক্রান্ত একটা ছেলে আছে? বললে কি আমাকে চাকরিটা দিতেন? দিতাম না। সত্যি বলছি। যদি সত্যটা জানতাম, শেহরজাদকে চাকরিটা দিতাম না। না, হয়তো। আমরা হয়তো ব্যাপারটাকে একটা অতিরিক্ত বোঝা মনে করেছিলাম। আপনি তো জানেন প্রফেশনাল ওয়ার্ল্ড কিভাবে চলে। আনফরচুনেটলি আমি রিয়েলি সরি। নূর, আমাদের অফিসের নিয়ম থেকে ভ্রমণে বাধার বিষয়গুলো বাদ দেওয়া যেতে পারে। এ নিয়ে তোমার কি মত? ব্যাপারটা আমাদের বিব্রত করেছে। নূর, আমাদের অফিসের নিয়ম থেকে ভ্রমণে বাধার বিষয়গুলো বাদ দেওয়া যেতে পারে। এ নিয়ে তোমার কি মত? ব্যাপারটা আমাদের বিব্রত করেছে। এখন থেকে আর শান কোথায় বলার দরকার নেই। শান যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। আমরা আলো দেখে খুঁজে বের করব। ছেলেটা এখন ছুটাছুটি করতে পারবে। তুমি হাসান আঙ্কেলকে থ্যাংক ইউ বলেছো? ওয়েলকাম। অনেক ধন্যবাদ হাসান। এখন কয়দিন ওগুলো আর খুলবেই না। তারপর কি হয়েছে? বলেছিল অফিস থেকে ডেকেছিল। হ্যাঁ, ডেকেছিল। জিজ্ঞেস করলো আমার ছেলে আছে কিনা। আমি বলেছি হ্যাঁ আছে। আর কিছু বলেছে?
আর কিছু না, বলল কষ্ট পেয়েছে কিন্তু বিশ্বাস করি না। মানে তারা তোমাকে বের করে দেয়নি? জানি না, ওরা এই প্রসঙ্গে এখনো কিছু বলেনি। মাস শেষ হলেই বোঝা যাবে কি হচ্ছে। এখন আমার আর কিছু এসে যায় না হাসান। আসলে এখন অনেক শান্তি লাগছে, না হলে সবসময় এই ব্যাপারটা গোপন করে যেতে হতো। হ্যাঁ, আমার সন্তান আছে, এটা তো সত্যি কথা। কতক্ষণ লুকাবো? আমার আর কি বা করার ছিল? ওরা চাইলে আমাকে চাকরি থেকে বাদ দিতেই পারে। এখন আর কিছু এসে যায় না। একটা নাও। তারা বাচ্চাটার ট্রিটমেন্টের জন্য $2 লক্ষ খরচ করেছে। ভাবো একবার, এটা অনেক। চাকরিজীবী আর্কিটেক্টের পক্ষে এটা কঠিন। এত টাকা জোগাড় করলো কিভাবে? হয়তো বা যা ছিল সব বিক্রি করে দিয়েছে। সে একজন মা সিফাত, আর সন্তানের জন্য মা সবকিছু করতে পারে। যাই বলো, একটা কথা আমার ভালো লাগেনি। তোমরা এমন মেয়েদের কেন রিক্রুট করো না যাদের বাচ্চা আছে? তাহলে আমরা করতাম মা। আমাদের সবচেয়ে বড় প্রজেক্টের আর্কিটেক্ট বলতে পারবে না যে আমার বাচ্চা আছে তাই ট্রাভেল করতে পারবো না। শেহরজাদ ট্রাভেল করতে পারবে, একই সাথে বাচ্চার যত্নও নিতে পারবে। ঠিক আছে, কিন্তু প্রফেশনাল কাজের ধরনটা ভিন্ন, অনেক কঠিন। যেমন অনেক সময় বস অ্যাপ্লিকেশনের বিষয় জানতেই পারে না, কিন্তু HR ডিপার্টমেন্ট তাদের এটা বুঝতে দেয় না। এটা অমানবিক। আমাদের কোম্পানির তো এরকম হওয়ার কথা ছিল না। হয়তো কোম্পানির নিয়মগুলো আমাদের আরো চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। আমরা কিন্তু মোটেও নির্মম না। এই নূর, আমরা কি তোমাকে ছাড়াই আলোচনা চালিয়ে যাব, নাকি তুমি বলবে ব্যাপারটা নিয়ে কি ভাবছো? কোম্পানির নীতি অনুসারে মিথ্যা স্টেটমেন্ট দিয়েছিলেন তিনি। মিসেস শেহজাদ চাকরিটা পাওয়ার জন্য মিথ্যা কথা বলেছেন। ঠিক বলেছ, মিথ্যা বলেছে। তাহলে তাহলে আমরা কি করতে পারি? আমরা কিছুই করব না। নিয়মের কোনো তোয়াক্কাই করব না। নূর, নিয়মটা তো আমরাই বানিয়েছি, প্রয়োজন হলে সেগুলো পাল্টাবো। ঠিক আছে, একবার ভাবো, শেহরজাদের জায়গায় নিজেকে রেখে দেখো। তোমার সন্তান লিউকোমিয়ায় আক্রান্ত, যার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তখন তুমি কি করতে? এক মুহূর্তের জন্য ভাবতাম না, আমিও তাই করতাম। আমরা তো খামার বাড়ি বানাচ্ছিলাম। ওই উঁচু বিল্ডিংটা ওখানে দিচ্ছ কেন? আমার বাড়ির পাশে একটা নতুন হোটেল হয়েছে তাই। ও, হোটেল বাদ পড়েছিল তাহলে। আচ্ছা ঠিক আছে। এসো কমলা, খেয়ে যাও, তারপর বড় বড় ঘর বানাও। এটা তুমি নাও, আর এটা তুমি নাও। দাদিমা, আমি ছোটবেলায় কমলা বলতে পারতাম না। পারতে না, বলতে গম্মা। সবাই খুব মজা পেত। ছোটবেলায় আমি কি করতাম দাদিমা? ওদের কথা শোনো, এই বড় মেয়েগুলো ছোটবেলার কথা জানতে চাচ্ছে। তোমার একটা হলুদ রঙের চাদর ছিল, তুমি যেখানে যেতে ওটা সাথে করে নিয়ে যেতে। বিন্দুর ছিল গোলাপি রঙের চাদর, তাই না? ঠিক বলেছ। আমি তোমাদের দুজনের জন্য চাদর বানিয়ে দিয়েছি। গোলাপিটা বিন্দুর জন্য, হলুদটা তোমার জন্য, আর নীলটা কার জন্য? এমনিতেই সবার জন্যই বানিয়ে দিতে চেয়েছিলাম। দাদু, ওখানে একটা ব্রিজ বানাবো। হ্যাঁ দাদু, তোমার যা ইচ্ছা হয় বানাও। মা চলে এসেছে। কি অবস্থা? আরে তোমরা এখনো ঘুমাওনি? এত রাত পর্যন্ত জেগে আছো কেন?
দাদুর সাথে ব্রিজ বানাচ্ছি। মোর সাথে আচ্ছা ঠিক আছে, দেখি কি করলে। গুড ইভিনিং। গুড ইভিনিং বাবা। গুড ইভিনিং। কি ব্যাপার এত তাড়াতাড়ি ফিরে এলে যে? কি করছো মা? ধরে রুগী দেখেন না, আমারটা কোথায়? এই তো। ভিড়ের কারণে দেরি হলো। পাটা ব্যথা হয়ে গেছে। নুরি আন্টি সবাইকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মুমু, বিন্দু, যাও মা, ঘুমিয়ে পড়ো। যাও এখন। ঘুম পানি তোমা। দাদু চলো বাড়িটা বানিয়ে ফেলি। অনেক রাত হয়েছে দাদু, আজ এ পর্যন্তই। কাল এখান থেকেই শুরু করব। দেখো আমিও ঘুমোতে যাচ্ছি। এত তাড়াতাড়ি উঠে পড়লে যে? আমি একটু নিউজ পেপার পড়ব। আচ্ছা, গুড নাইট। গুড নাইট বাবা। তাহলে আহমেদের ছেলের জন্য তুমি নীল চাদর বানিয়েছ? আমার নাতির জন্য। তোমাকে কখনো বানাতে দেখিনি। দেখার কথাও না, আমি গোপনে বানাই। শেষ পর্যন্ত দিলেই। এ পর্যন্ত কবার দেখেছো ওকে? একবার। আহমেদ তখন বেঁচে ছিল, না গিয়ে পারিনি। মনে হয় না আহমেদের ছেলের সাথে তুমি নিয়মিত দেখা করেছ, তাই না? তুমি কেন শানকে নাতি বলে স্বীকার করো না? শান তোমার নিজের নাতি। ভেবেছ অস্বীকার করলেই সব শেষ হয়ে যাবে? না, তুমি যতই বলো না কেন, আহমেদ নামের তোমার কোনো সন্তান ছিল না। কিন্তু এটা বড় সত্যি যে শান তোমারই নাতি। আমার সাথে রাত কাটাতে হবে। শুধু একটা রাত আমার সাথে, আর $1.5 লাখ আপনার। এই যে আপনার টাকা, $3 লাখ, আর একটা রাত। আপনি কালো পড়েছেন, এটা শোকের রং। কোনো বিশেষ কারণ আছে? রাতের রঙও তো কালোই হয়। আমার $1.5 লাখ লাগবে। আমি রাজি। শেহরজাদের জায়গায় নিজেকে রেখে দেখো। তোমার সন্তান লিউকোমিয়ায় আক্রান্ত, যার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তখন তুমি কি করতে? ওর বাবা কোথায়? কার? শেহরজাদের ছেলের বাবা তো সবারই থাকে। সে তো থাকেই। তাহলে কোথায়? কি কোথায়? তাহলে কোথায় আছে? এখানে একটা বাচ্চা আছে, তার মাও আছে, কিন্তু বাবা কোথায় জানি না। আরে সেটা আমরা কিভাবে জানবো বলো তো? ওই বাচ্চাটার বাবা এখন কোথায় আছে? হতে পারে এটা নিয়েও মিথ্যা বলেছে। শেহরজাদ সিঙ্গেল। তুমি কিভাবে জানো? তুমি কিভাবে জানো? মানে আমি তো ফাইল চেক করে জেনেছি। তুমি এটা করলে? আমার ইচ্ছে হলো তাই করেছি, তুমিও তো করেছো। আমি ওর ফাইল দেখে জানতে পারলাম সে সিঙ্গেল, ডিভোর্সড নাকি বিধবা। তোমার কি মনে হয়?
ওয়েলকাম স্যার। আপনাদের চা ফ্রেশ? জি স্যার। আচ্ছা 3 কাপ চা দিন। ওকে। বিল্ডিং এর বাইরে এসে ভালোই লাগছে। ইয়াসিন ভাই, আমরা কি নিউ ইয়ারের জন্য বোনাস পাবো? তোমার কন্ট্রাক্টে বছরে 2টো বোনাস দেওয়ার কথা আছে না? অবশ্যই পাবে। ভাই, টাকার খুব দরকার। এত চাপ নিও না, দেখা যাক এই বছর নিউ ইয়ারের পার্টি কেমন হয়। এখানে পার্টিও হয়? অবশ্যই। নিশ্চয়ই খুব বোরিং পার্টি। একদম না, এখানে দারুণ মজা হয়। আমাদের কোম্পানির ক্রিসমাস পার্টির ব্যাপক সুনাম আছে। এটা মহসিন সাহেবের আমল থেকে হয়ে আসছে। আশা করি আমিও দেখতে পাবো। কোনো গিফটের ব্যবস্থা আছে? অবশ্যই, লটারিও হয়। যার লটারিতে যার নাম আসে তাকে গিফট দিতে হয়। তাই নাকি? গত বছর অ্যাকাউন্ট সেকশনের একটা মেয়ে একটা ঘাড় নাড়াচাড়া করা কুকুর এনেছিল আমার গাড়ির জন্য। এটার কোনো প্রয়োজন ছিল না। আপনার গাড়িতে এমনিতেই অনেক ঝাঁকি হয়, অনেক পুরনো। থ্যাংক ইউ। নিজেকে নিয়ে লজ্জিত আমি। কেন? শেরজাদের সাথে দুর্ব্যবহার করেছি। তা তো করেছ। কাজের শেষে তাড়াহুড়ো করে যাওয়ার জন্য বকেছিলাম। এখন বুঝতে পারছি সে তার ছেলের কাছে যাচ্ছিল। শেহরজাদের বাস্তবতা অনেক কঠিন। তোমার বাচ্চা অসুস্থ, আর তুমি জানো না যে সে কোনোদিন সুস্থ হবে কিনা, কিন্তু তুমি তাকে হাসপাতালে রেখে অফিস গিয়ে তোমাকে কাজ করতে হচ্ছে। আগে জানলে কখনোই করতাম না, কখনোই না। যখন মহসিন সাহেব মারা গেলেন, করিমের বাবাও একা হয়ে পড়লেন। আল্লাহর রহমতে বাচ্চারা বড় হয়ে সব দায়িত্ব বুঝে নিল। করিম সাহেবের বাবা কি হার্ট অ্যাটাকে মারা গেছেন? নিয়তি। দুজনেই খুব ভালো বন্ধু ছিলেন। নূর সাহেবের বাবা তো অন্য এক নারীর বিছানায় মারা গেছেন, তাই না? নিউজ পেপারে খবর বেরিয়েছিল। আপনি লুকাচ্ছেন কেন? কিভাবে? মহসিন সাহেব এক মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন, তারপর বাসা ছেড়ে তার সাথে থাকা শুরু করেন। তারপর এক রাতে কি, তাই না ইয়াসিন ভাই? আমি নিউজ পেপারে পড়েছি স্বনামধন্য ব্যবসায়ী মহসিনের মৃত্যু রক্ষিতার বিছানায়। তিনি তখন কোথায় ছিলেন আমরা কেউই জানি না। নিউজ পেপারে যা লিখেছে সবাই সেটাই জেনেছে। নূরের বয়স তখন 12। ওই ঘটনার পর থেকেই অশান্তির শুরু। মিসেস ফরিদার জন্য আমার কষ্ট হয়। সেই সময় নিউজ পেপারের টপ নিউজ ছিল এটা, বিশাল স্ক্যান্ডাল। কারণ তিনি মহসিন আফসাল। আচ্ছা আচ্ছা, ওই প্রসঙ্গ বাদ দাও। জমির মালিককে ফোন কর, উনি আসলে না হয় আমরা আসবো। সারাদিন তো এখানে বসে থাকা যাবে না। তাহলে নিপুণ, ছেলে কবে আসছে? বোরহান সাহেব নিশ্চয়ই এবার খুশি হবেন। শেষ পর্যন্ত এবার তার নাতি হবে। এভাবে উঠে চলে গেল কেন? আমি কি কিছু ভুল বলেছি? ছেলে না, মেয়ে আশা করছি। শুনেছিলাম ছেলে হবে। ওই আল্ট্রাসাউন্ড রিপোর্টে ভুল লেখা ছিল। ও, ব্যাপারটা সত্যিই দুঃখজনক। তোমরা দুঃখ পাচ্ছ কেন? মেয়ে হবে। তোমাদেরও তো মেয়ে আছে। মিসেস নাইম, আমাদের আল্লাহ যেন সুসন্তান দান করে। আপনার তো ছেলে আছে, কিন্তু সে আপনার দরজায় টোকা দিয়েও দেখে না। আপনার মেয়েই তো আপনার দেখাশোনা করে, ছেলে তো আর দেখে না, তাই না? ঠিকই বলেছেন, আপনার ছেলে আছে কিন্তু শান্তি নেই। আহা, মা, আমার কষ্ট শেষ হবে না। সবাই আমাকে ইনসাল্ট করে কথা বলে। আহা, মন খারাপ করছো কেন? তুমি ওদের কথা কেয়ার করো না, ওদের হিংসে হয়। তোমার বাবা বলতেন, সত্যিকারের মানুষই মানুষের মর্যাদা দিতে জানে। অনেক মানুষ আছে যারা তোমার গুরুত্ব বোঝে, বাকিদের মাথা থেকে ঝেড়ে ফেলো। কিন্তু মা, ওই মূর্খদের কথা শুনে কাঁদতে আছে? ভালো করে হাত মুখ ধুয়ে আসো তো, তারপর সবার সাথে এসে বসো, কেমন? ওদের চমৎকার এক শাশুড়ি আর বৌমা দেখিয়ে দাও। এসো। আরে ওরা গিয়ে সবাইকে বলে বেড়াবে
এসো মা, এসো। এসব কি হচ্ছে? মানে আজ ক্লাসে বারবার আমার মনোযোগ ছুটে যাচ্ছিল। এই কোর্সে দম ফেলার মতো অবস্থা নেই। আসলে আমার পক্ষে প্রতিদিন এসব সহ্য করা একেবারেই সম্ভব না। তুমি যদি না আসো তাহলে তোমার গার্ডিয়ানকে জানিয়ে দেবে। বুঝতে পেরেছো কি বলছি? সত্যি? হ্যাঁ। আমি তো এখন বড় হয়ে গেছি, তাহলে গার্ডিয়ান কেন? বলে লাভ নেই। রেজিস্ট্রেশন ফর্মে যার নাম দেয়া আছে তাকে তারা তোমার সব খবর ফোন করে জানিয়ে দেবে। কি বলছো এসব? ওরা তোমাকে এখানে এনেই ছাড়বে। আমি ঠিকই একটা ব্যবস্থা করে ফেলবো, তুমি দেখো। দেখা যাক। চলো আমরা ওখানে গিয়ে বিয়ার খাই। আজ না, তুমি খাও, আমার কাছে এখন টাকা নেই। অসুবিধা নেই, আমি অর্ডার দেব। না থাক, বললাম তো অসুবিধা নেই, আমার সাথে চলো। এসো। চলো তাহলে। জীবন খুব কঠিন। ওই মানুষগুলোকে দেখো, কত কষ্ট করছে। টাকা রোজগারের জন্য দু হাতে পরিশ্রম করে যাচ্ছে, ঠিক যেন পিঁপড়ার মতো। আমি অযথাই এসব বলে যাচ্ছি। আলী কামাল, শুনতে পাচ্ছ? তোমার নিউজ পেপার পড়া শেষ হলে আমাকে বলো, বিজনেস নিয়ে কথা বলবো। পড়ছিলাম না তো বাবা, এমনিতেই দেখছিলাম। এখন কি করব? তোমার তো স্টক রিপোর্ট দেখানোর কথা ছিল, তাই না? আমার কিন্তু এখনো সব মনে আছে, তুমি ভুলে গেছো। না না বাবা, ভুলিনি। আমি তো দেখাতেই চাচ্ছিলাম। আচ্ছা, গণির কোর্স কেমন চলছে? ভালোই চলছে। ওর একটু কঠিন লাগছে, কিন্তু চেষ্টাও করছে। এখন কঠিন লাগছে? কে বলেছে ওকে পড়তে? শুরু থেকেই কমপ্লেইন আর কমপ্লেইন। না না, কমপ্লেন আর আসছে না। আসলে 3 বার বাস চেঞ্জ করে যাতায়াত করতে কষ্ট হচ্ছে, এটাই বলছিল আর কি। হায় আল্লাহ, এটা তো একবারও ভেবে দেখিনি আমি। ছেলেটার আসলে একটা গাড়ি দরকার। গাড়ি মানে? আরে শুধু গাড়ি হলে হবে নাকি, এখন ড্রাইভারও তো লাগবে। কষ্ট হচ্ছে? আমি তো এটা বোঝাতে চাইনি। পড়াশোনা করতে গেলে সবসময় কষ্ট করতে হয়, কষ্ট। আচ্ছা, তুমি কিভাবে যাতায়াত করো? বাসে? এমনিতে গাড়িতে যাতায়াত করতাম, কিন্তু আজ সার্ভিসটা ছেড়ে দিয়েছি। তুমি গাড়িতে? না, আমার অবস্থা অনেক খারাপ। বাসে যাতায়াত করি, অবশ্য মাঝে মধ্যে ট্যাক্সিতেও করি, কিন্তু বাসা বেশ দূর, অনেক খরচ হয়। গাড়ি ছাড়া ইস্তানবুলে চলা মুশকিল। তোমার বাবাকে বলো গাড়ি কিনে দিতে। আমার বাবা বেঁচে নেই। ও, আই এম সরি। তুমি কি মার সাথে থাকো? না, উনি কায়সারিতে থাকেন। আমি আমার বোনের কাছে থাকি। আসলে আমার বোনের শ্বশুর অনেক ধনী, কিন্তু আমাকে বাসে সময় নষ্ট করতে হচ্ছে। উনি কি করেন? লেদারের ফ্যাক্টরি আছে। লেদার? তাহলে তুমি আমার একটা উপকার করো। এখনো নিজের জন্যই কিছু করতে পারিনি, তবে আশা রাখি করব। স্যার, কোনো কাজ না থাকলে আজকে আমি যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, যান আপনি। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। আপনিও এখন যেতে পারেন, দেরি হয়ে গেছে। আমার তাড়া নেই, কাজ শেষ করে একসাথে বের হব। আপনার বাচ্চাটা অপেক্ষা করছে। গভর্নেন্স আছে। কি নাম ওর? শান। শান। আজ এ পর্যন্তই থাক, অনেক কাজ হয়েছে। যা ভালো মনে করেন। আচ্ছা, ওর গভর্নেন্সের সাথে থাকতে ভালো লাগে? হ্যাঁ। আজ আসি। গুড নাইট। গুড নাইট। শেহজাদ, আচ্ছা শানের বাবা কোথায়? মারা গেছে। কিভাবে? একটা রোড অ্যাক্সিডেন্টে। শেহজাদের ছেলের বয়স তখন মাত্র 1 বছর। দুঃখজনক। ফ্যামিলিতে আর কেউ নেই?
শেহেরজাদ একমাত্র সন্তান। ওর বাবা ক্যান্সারে মারা যায়, আর ও স্কুলে থাকার সময়ই মাও মারা যায়। ও, আর কেউই নেই ফ্যামিলিতে? হ্যাঁ, একজন আন্টি আছেন আনকারাতে, কিন্তু তার পরিস্থিতি শেহেরজাদের চেয়েও খারাপ। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আর্থিক অবস্থা? আসলে শেহেরজাদের মৃত স্বামীর বাবা বেশ ধনী লোক, কিন্তু উনি ট্রিটমেন্টের খরচ দিয়েছেন? না, উনি এক পয়সাও দেননি। কেন? তাহলে ধনী হয়ে কি লাভ হলো? লোকটা তার ছেলেকে ত্যায্য করেছিল, কারণ তার অমতে সে শেহেরজাদকে বিয়ে করেছিল। না শেহেরজাদকে না নাতিকে কাউকেই মেনে নেয়নি। এটা অবিশ্বাস্য। শেহেরজাদ তাহলে এত টাকা জোগাড় করলো কিভাবে? ম্যানেজ করেছে, গাড়ি বিক্রি করেছে, বন্ধুদের কাছে ধার করেছে, এভাবেই পুরো টাকাটা জোগাড় করলো। গুড নাইট। গুড নাইট। শেহজাদ, কেন বলেননি আমাকে? কি? টাকাটা ছেলের ট্রিটমেন্টের জন্য দরকার। আপনি জিজ্ঞেস করেননি। তখন কোম্পানি থেকে ওই পরিমাণ টাকা লোন চাওয়াকে আপনি আমার দুঃসাহস বলেছিলেন, কারণ আমার কাজের মাত্র তখন 3 মাস হয়েছে। শেহজাদ, আই এম সরি, সত্যি। প্লিজ ক্ষমা করে দিন। গুড নাইট। কোথায় রাখবো এগুলো? ওই দিকে রাখো। ওটা ঠিক দারুণ করুন। দারুণ জি। দারুণ দারুণ ফার্নিচার চলে এসেছে। ওয়েলকাম বোরহান। দেখুন বোরহান সাহেব, সবগুলোই সুন্দর হয়েছে। এগুলো নিয়ে আসতে এত দেরি হয়ে গেল কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল। এই যে, দেরিতে রওনা দিলে তো দেরি হবেই। হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, এখন তাহলে আসুন। আলী কামাল। জি বাবা। আচ্ছা, কেমন লাগছে বাবা? ঘরটাকে এখন বড় মনে হচ্ছে না? হ্যাঁ, অনেক বড় মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। তোমার কি কিছু লাগবে বৌমা? থ্যাংক ইউ বাবা, এখন আপাতত আর কোনো কিছুর দরকার নেই। সব কিছুর জন্য অনেক ধন্যবাদ। বাচ্চার যেন অযত্ন না হয়। ইনশাল্লাহ। আসার জন্য আপনাকে ধন্যবাদ। এটা আপনি রেখে দিন। থ্যাংক ইউ। ভালো থাকবেন। হায় আল্লাহ, কি অবস্থা! ভেবেছিলাম লোকটা তার বাবার মতোই হবে, কিন্তু উনি তো বোরহান সাহেবের চেয়েও কিপটে। নাও, কিছু খেয়ে নিও। ধন্যবাদ। চলো। এটা একদম ভালো লাগছে না। মোমো, সোনামণি, এভাবে কাগজ নষ্ট করছো কেন? লাইন সোজা হচ্ছে না। যদি না হয় ইরেজার দিয়ে লাইন মুছে ফেলো। নোংরা লাগছে। এমন করলে গুনাহ হবে সোনামণি। তোমাকে কি স্কুলে মিতব্যয়ী হতে শেখায়নি? না শিখিয়ে থাকলে এখন শিখে নাও। অপচয় করা যাবে না। আসছি আসছি আসছি, ধরলাম, এই যে ধরে ফেলেছি। ওহ ওহ, আমার বাবাটা। আমি সেদিন তোমাকে গল্পে বলেছিলাম মেয়েদের ভুলেও কখনো বিশ্বাস না করতে, আস্থা না রাখতে। কিন্তু এই ধারণাটা আমার ভুল ছিল করিম। এসব কুসংস্কারের মধ্যে আটকে থাকা একদমই ঠিক না। ভালো, বুঝতে পেরেছ তাহলে?
আমার খুব খারাপ লাগছে, খুব। তুমি অতিরিক্ত ভাবছো। হ্যাঁ, তুমি ওর সাথে খারাপ ব্যবহার করেছো, কিন্তু তারপর তো ক্ষমাও চেয়েছো। এখন থেকে তাহলে ভালো ব্যবহার করো। হ্যাঁ, ওর হাজবেন্ড তাহলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে? তোমাকে বলেনি? না, বলেনি, শুধু বলেছে মারা গেছে। অনেক ঋণ ওর কাঁধে, বেনু বলল। ওর বন্ধুদের কাছ থেকে নাকি নিয়েছিল। এখন বুঝতে পারছি কেন চলে যেতে পারেনি। তুমি ওকে সবার সামনে বকাঝকা করেছ। অন্য কেউ হলে এতদিনে চাকরি ছেড়ে দিত, একবার তো রিজাইনও দিয়েছিল। আমি ওকে থাকার জন্য কনভিন্স করলাম। আমরা কি নিউ ইয়ারে শেহরজাদকে ডাবল বোনাস দিতে পারি? এমনিতেই ওর অনেক ঋণ। আচ্ছা, কিন্তু অন্যদের জানানো যাবে না। ওকে। ওর বাবা গারবাকের যুদ্ধে মারা গেল। ছেলেটাকে নিয়ে একাই থাকতাম, কিন্তু আমার দুর্ভাগ্য ওই সুখটুকু আর সইল না। যত কষ্টই হোক না কেন আমি হাল ছাড়িনি, ওকে বাঁচাতে পারলাম না, ছেড়ে চলে গেল। না, কেউ তো নিশ্চয়ই আছে। আরে ধুর, আমি এমনিতেই বলেছিলাম। কি? দাঁড়াও 1 মিনিট, আমাকে সব খুলে বলো, আমার খুব কৌতূহল হচ্ছে। কেমন রাত, মনে হচ্ছে বিষণ্ণতায় ডুবে যাচ্ছে। আমরা আসলে এমন কেন জানি না। এক্সকিউজ মি, আরেকটা দিন। যদি কোনোদিন কাউকে ভালোবাসো, আমার কথা মনে করে ভালোবাসায় পাগলামি থামিও না, করে যেও। কিসের কথা বলছো তুমি? সহস্র এক রজনীর। আমি জানি, কিন্তু এসব কেন বলছো তুমি? প্রেমে পড়েছো নাকি? আরে না, একদমই না। আমি আগেও বহুবার বলেছি আমার পক্ষে কাউকে ভালোবাসা সম্ভব না। মনে হচ্ছে কাউকে পছন্দ হয়েছে। সো আর দেরি করে কি লাভ? সময় তো কম গড়ায়নি, তাহলে এগিয়ে যাও। সেটা কি এতই সহজ? নিজে না চাইলে এটা কিভাবে সম্ভব তুমি বলো? রাতটা খুব বোরিং। আমার কথাবার্তা? না, এখন ঠিক মুড আসছে না। আমাদের অবস্থা দেখো, ফ্রাইডে নাইট, কিন্তু কিছুই ভালো লাগছে না। তাহলে এখন উঠি? চলো তাহলে। এই যে বিল নিন। বেনুকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। সেটা তো যেতে যেতেও জিজ্ঞেস করতে পারবে, তাই না? আপনার কোনো হেল্প লাগবে? না, হেল্প লাগবে না, ধন্যবাদ, কোনো প্রয়োজন নেই। আরে এটা কি ধরনের 24 আওয়ার সার্ভিস? যখন দরকার তখন কোনোভাবেই পাওয়া যায় না। হ্যালো মিস্টার করিম। বেনু, ডিস্টার্ব করলাম না তো? না না, তা কেন হব? আপনি বাসায়? যাচ্ছিলাম, কিন্তু এখন রাস্তায় আটকে আছি। আটকে আছেন কিভাবে? গাড়ি নষ্ট হয়ে গেছে, চিন্তা করছি এখন বাসায় যাব কিভাবে। সার্ভিসিং সেন্টারে কল দিয়েছিলাম, কিন্তু বিজি পাচ্ছি। এখন এক্স্যাক্টলি আপনি কোথায় আছেন? আচ্ছা থাকুন, আমি আসছি, বেশিক্ষণ লাগবে না। সামনে টার্ন নিন। আপনার জন্য কি ড্রিঙ্ক আনবো মিস্টার নূর? না থ্যাঙ্কস। বাসায় কোনো খাবার আছে? ও, এখনো খাননি? তাতে কোনো সমস্যা? অবশ্যই না মিস্টার নূর, আপনি কিছু একটা খেলেই আমার ভালো লাগে। কি আনবো আপনার জন্য? কিছু একটা হলেই হবে। হ্যাঁ, আপনার মা ফোন করেছিলেন। কেন করেছিল? জানতে চাইলেন আপনি ফিরেছেন কিনা। মা এসব কবে বন্ধ করবে?
একটা বাচ্চার মতো আমার খোঁজ খবর নেওয়া থামাবে কবে বলো তো? জানি না, হয়তো আপনার বিয়ের পর তখন আর প্রয়োজন হবে না। জিজ্ঞেস করেছিল কি জিজ্ঞেস করবেন? আমার জীবনে কেউ আছে কিনা। আহ, তুমি আমার উপর নজরদারি করছো না তো? একদমই না। আপনি এমন ভাবলে আমি কিন্তু খুব রাগ করব। আমি এমনিতেই কিছু জানি না, আর যদি কিছু জানতাম তাহলেও বলতাম না, একদম না। সেটাই, কত বছর ধরে তোমাকে চিনি আমি। হুম। খাবার আনছো না কেন এখনো? সরি সরি, আমি এক্ষুনি যাচ্ছি, কথায় কথায় দেরি হয়ে গেল। ভাবছিলাম পুলিশকে কল দিব, কিন্তু তার আগে আপনি চলে এলেন। গাড়িটা তুমি দেখে রেখো, সকালে গিয়ে সার্ভিসিং সেন্টারে নিয়ে ঠিক করে আনবে, বুঝতে পেরেছো তুমি? আচ্ছা স্যার। তাহলে চলুন আমরা যাই। ঝামেলায় ফেলে দিলাম আপনাকে। কোনো ঝামেলা নেই, চলুন যাই। চলুন। শেহেরজাদের এই মিউজিকটা খুব পছন্দ। হুম। আচ্ছা তাই নাকি? নূর এটা শোনে, তাই আমারও শোনা হয়। এমনিতে আমার এটা খুব একটা বেশি শোনা হয় না। মিস্টার নূর হয়তো অনেক পছন্দ করেন করজাকভ। ঠিক বলেছেন, ওর ক্লাসিক ভালো লাগে, আমাকে খুব একটা টানে না। মিস্টার করিম, আমাদের মনে হয় সেন্ট্রাল সাইট প্রজেক্টের কাজে দেরি হয়ে যাচ্ছে। তাই নাকি? তাহলে হাতে সময় কম। আসলে তারা আজ প্রজেক্টের জন্য অপেক্ষা করছিল। আমি কাল কাজটা গুছিয়ে নিতে পারলে সোমবার তাদের অ্যাপ্রুভাল দেওয়া যাবে। কাল তো শনিবার। অসুবিধা নেই, আমি পারবো। ওকে, নূরকে জানাই তাহলে। ও আসার পরে কাজটা নিয়ে বসি, আধা ঘন্টাই হয়ে যাবে। সারাদিন তো অনেক কথা হলো, এখন আবার কি? শান্তি মতো খেতে তো দেবে নাকি? তোমার সাথে তো কখনোই কথা শেষ হয় না। তুমি তো ওই সহস্র এক রাত থেকে শুরু করলে, যেখানকার সব মেয়ে চরিত্রই বিষাক্ত। মেয়েরা আসলেই বিষাক্ত, আর মায়েরা নিষ্পাপ। নিশ্চয়ই। তাহলে কি ফরিদান্টির কথা বলছো? নিশ্চয়ই, উনি অতুলনীয়, অতুলনীয়। কাল সকালে কি করছো? কেন? বেনু সেন্ট্রাল সাইট প্রজেক্টটা চেক করতে বলছিল, তাহলে সোমবার অ্যাপ্রুভালের জন্য পাঠানো যাবে। ও, সাথে তাহলে বেনুও আছে? হুম। গাড়ি নষ্ট, তাই বাসায় পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, আমি কাল সময় মতো চলে আসবো। শেহরজাদকে ডাকবো নাকি? শেহরজাদকে কেন বলো তো? এই প্রজেক্টও সে ড্রয়িং করেছিল, বেনুও তো আসছে। ও বলেছে ওর কি যেন কাজ আছে, আর কাল তো শনিবার, ওকে ডিস্টার্ব করা উচিত হবে না। ছুটির দিনে বরং ও ছেলের সাথে সময় কাটাক। নূর, বলো। মাথায় কি কোনো সমস্যা হয়েছে? কি? এই প্রথম অফিস তোমার কাছে সেকেন্ড প্রায়োরিটি পেল। মায়েরা সত্যিই অতুলনীয়। তা তো অবশ্যই। কাল কাজ না করে যদি সোমবারে করা হয় তাহলে হয় না? আরে কেন হবে না, সেটাই ভালো হবে। কিন্তু এমনিও দেখা করা যায়। হ্যাঁ অবশ্যই। গুড নাইট। গুড নাইট। মনে হয় আগামীকাল কাজ হচ্ছে না, তাই না? প্রয়োজন নেই, সোমবারে করলেই হবে। আপনার যে ভালো মনে হয়। শেহরজাদ, তাই না? আমি শুধু ভাবছিলাম এই মিউজিকটা কেন এত পরিচিত মনে হচ্ছে। শেহরজাদ, তাই তো? আপনার তাহলে সাইড প্রজেক্টেই শুধু প্রয়োজন, তাই না মিস্টার করিম? আমি রবিবারে দেখব, যদি সমস্যা না থাকে। না, সমস্যা নেই, আমি আপনাকে একটা সিডিতে রাইট করে দিচ্ছি।
মিস্টার করিম, আপনি আমার এত বড় উপকার করলেন আর আমি আপনাকে দরজার সামনে দাঁড় করিয়ে রাখবো, এটা হতে পারে বলুন? ভেতরে আসুন না। অসুবিধে নেই, এখানেই আছি। তা কি করে হয়? প্লিজ ভেতরে আসুন। আমি সিডি রাইড করতে করতে না হয় এক কাপ কফি খেলেন। সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই, আপনি আসলে অনেক খুশি হব। আচ্ছা, হ্যাজেলনাট আছে তো, তাই না? নিশ্চয়ই আছে। মেহেরজান আপা, বাড়ির কথা মনে পড়ছে? বাচ্চাটার কথা মনে পড়ছে, আমার বুলবুল। হ্যাঁ, বুলবুল, তোমার ছেলে। খুব সুন্দর একটা নাম। আমার বাবার নামটা ওর মতোই সুন্দর। বুলবুলের চোখগুলো খুব সুন্দর ছিল, তোমার মতো। মেহেরজান আপা, তোমার অনেক কষ্ট। এত কষ্ট নিয়ে কিভাবে থাকো? জীবন এটাই তো শুধু থেকে গেছে। যতদিন বেঁচে আছি ধৈর্য ধরে থাকতে হবে। আমার লোন শোধ হয়ে গেলে, যখন গ্রীষ্মকাল আসবে, তখন আমি, তুমি, শান, আমরা সবাই ওখানে যাব। আমরা হাজার সাগর দেখব। বুলবুলের কবরও জিয়ারত করে আসব। দারুণ হয়েছে, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, সিডি রাইড করছি, আপনি বসুন না প্লিজ। না না না, এভাবেই ঠিক আছে। সারাদিন তো বসেই থাকতে হয়। আপনার বাসাটা সুন্দর। আপনার ভালো লেগেছে? থ্যাংক ইউ সো মাচ। অনেক। আপনি কি একা থাকেন? ও সরি সরি, জিজ্ঞেস করা ঠিক হয়নি। না না, একদম না। বাসাটা মনে হচ্ছে একজনের জন্য। হ্যাঁ, কলেজ লাইফ থেকে আমি একাই থাকি। বাবা মা কি সাইপ্রাসে থাকেন? না, 2 বছর হলো তারা ইস্তানবুলের ওল্ড টাউনে থাকছেন। এটা আপনি? হ্যাঁ। অনেক কিউট। পিয়ানো বাজাতে পারেন নাকি? হ্যাঁ, কিন্তু পিয়ানো আমার দাদির বাড়িতে আছে, যখন সেখানে যাই বাজে। ব্যালেটাও শিখে নেওয়া উচিত। হ্যাঁ, নিশ্চয়ই। মা সোহরাব আর আমার জন্য পিয়ানো টিচার রেখেছিলেন। বুধবার সন্ধ্যায় শিখতাম 6টা থেকে 8টা। দিন 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 দিন। নাইস। আপনি এখনো বাজান? আরে না, মা আশা ছেড়ে দিয়েছিল, কারণ শিখতে পারিনি। কেন শিখতে পারেননি? ট্যালেন্টেড ছিলাম না। সোহরাব অবশ্য ভালো। মনে হয় মিস্টার সোহরাবের আর ফেরার কোনো ইচ্ছা নেই হয়তো। গত সামারের পর ওনাকে আর দেখিনি। ওনার মাস্টার্স শেষ হবে কবে? মাস্টার্স করছে না, জীবনের সুন্দর সময় নিউ ইয়র্কে কাটাচ্ছে। এভাবে বলবেন না। না বলে উপায় নেই। এটা ওর 3rd মাস্টার্স। কয়েকদিন পর এটাও ছেড়ে দেবে। আমরা এরকম ছিলাম না। যাই হোক, এই যে আপনার জন্য ব্যালে। ছোটবেলায় সত্যিই আমি ব্যালেরিনা হতে চাইতাম। বাহ, দারুণ। আর এটা সিডি রাইট হয়েছে? দেখছি। হ্যালো আন্টি, কি হয়েছে? আমিও ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, শান ভালো আছে। হ্যাঁ, আগের চেয়ে ভালো আন্টি।
ও আন্টি, শানু তোমাকে অনেক মিস করে। এই নিউ ইয়ারে অবশ্যই আসবো, একসাথে অনেক মজা করব সবাই। না, শানকে নিয়েই আসবো। আমার আন্টি। আচ্ছা, টাকাগুলো ঠিক মতো পেয়েছিলে তুমি? ঠিক আছে, প্রয়োজন মতো খরচ করো। নিউ ইয়ারে দেখা হচ্ছে আন্টি। আমি তোমার জন্য সব সময় দোয়া করি। তুমিও ভালো থেকো আন্টি। গুড নাইট। আমার আন্টি। আঙ্কারায় থাকে, একা থাকে, রাতে ঘুমাতে পারে না। সন্তান নেই? না, উনি বিয়ে করেননি। আন্টি সবসময় আমার জন্য অনেক করেছেন মেহেরজান আপা, অনেক। আমি তখন স্কুলে পড়তাম। একদিন সকালে মার ঘুম ভাঙেনি। আন্টি আমাকে রেডি করে স্কুলে পাঠালেন। বাবা তখন হসপিটালে ছিল। বের হওয়ার আগে মাকে দেখেছিলাম, ভেবেছিলাম ঘুমিয়ে আছে। বাবা দুপুরে স্কুলে আসলো। ওনার চেহারা কালো হয়েছিল, এমন কখনো দেখিনি। বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। মা বিছানাতেই মারা গিয়েছিল, হার্ট অ্যাটাক হয়েছিল, মাত্র 42 বছর বয়সে। শেহরজাদ, তুমি ভেঙে পড়ো না। ছোটবেলা থেকে শুধু মৃত্যুই দেখে এসেছি মেহেরজান আপা। মা, বাবা, হাজব্যান্ড। শানের যদি কিছু হয় আমি বাঁচব না। আহারে বোন, জীবন এমনই এক কঠিন যুদ্ধ। আমিও ভাবতাম বুলবুলের কিছু হলে আমি বাঁচব না, কিন্তু আমি বেঁচে আছি। মেহেরজান আপা, সারা রাত কাঁদতাম। এসব কেন হচ্ছে? আমার ছেলেটা কেন কবরে আছে? আমি কেন বেঁচে আছি? জীবনের এই কঠিন নিয়ম কানুন আমি বুঝতে পারিনি। জীবনটা খুব অর্থহীন শেহরজাদ। যাই কিছু ঘটুক না কেন আমি বেঁচে থাকব। নিশ্চয়ই একদিন ভালো সময় আসবে, বিশ্বাস রাখি। ইনশাল্লাহ মেহেরজান আপা, ইনশাল্লাহ একদিন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। চলুন বাবা। সাবধানে যেও তোমরা। আল্লাহ আসছি মা। হাফেজ। তোমরা ভেতরে যাও, আমি মালির সাথে কথা বলবো। মালির জন্যই গাছটা শুকিয়ে গেছে। এভাবে করলে কিচ্ছু হবে না। তুমি ভুল করছো, আমাকে দাও। বোরহান সাহেব চলে গেছে? আপনাকে চা দেবো? তোমারটা ঠিক মতো হচ্ছে না, এভাবেই করতে হয়। আমাকে দাও। এই যে মামুনিরা। পারছি তো। মামা এখনো ব্রেকফাস্ট করোনি? এই যে করছি। আয়েশা, আমাকে এক কাপ চা দিতে পারবে? দেখতে পাচ্ছ না? সকাল থেকে সব উল্টাপাল্টা হচ্ছে। আমাকেও দেবেন। কোথায়? ওই দেখো না। কি করছো? ঠিক মতো করো না, হলে করতে পারছো না। আর আহা, কি শুরু করেছো সকাল সকাল? তোমাদের চিৎকারে তো মাথা ধরে গেল। যা করছো সেটা চেঁচামেচি না করে করতে পারছো না? ও ভুল করছে। না, ও ভুল করছে। আমারটা আর কোনো কমপ্লেইন শুনতে চাই না। এই মোমো, কি হয়েছে? তোমারটা তো হচ্ছে না। না। আপা, বলছিলাম বন্ধুদের সাথে আজ রাতে আমি বাইরে থাকবো। আচ্ছা। এরকম না তো। তুমি যাও, আমার পকেট একদম ফাঁকা। যদি কিছু টাকা দিতে ভালো হতো। কি বলছো গনি? হ্যাঁ, গতকালই তো তোমাকে 50 লিরা দিলাম। কি করেছো এত টাকা?
আসলে আমি কাল ট্যাক্সিতে এসেছি, ট্যাক্সি ভাড়া দিতেই সব টাকা শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমার পার্স উপরে আছে, যাওয়ার সময় বলে দিয়ে দেব। থ্যাঙ্কস আপা। আবার কে এলো? আয়শা, দরজাটা খোলো তো। আমি দেখিয়ে দিতে দেব না। কি হলো বোরহান সাহেব? আমার স্যান্ডেল দাও তো। দিচ্ছি। কাজ সারার জন্য আমাকে ছাড়া কাউকেই খুঁজে পেল না। কি হয়েছে? দেখছো না? শুনেছি ভাগ্যবানদের সাথে নাকি এমনই হয়। কি হয়েছে বাবা, ফিরে এলেন যে? দাদিমাও তোমাকে অনেক ভালোবাসে, আমার সোনামণি তুমি। তোমার জন্য কি নিয়ে আসবো বলো? দাদিমা আমার জন্য কি আনবে? কিছু নিয়ে আসতে হবে না বাবা, দাদিমাকে শুধু দেখা করতে বলো। তুমি আসলেই হবে দাদিমা। ওরে কি মিষ্টি আমার সোনার কথা। আচ্ছা তোমার মাকে এবার ফোনটা একটু দাও। মা, দাদিমা কথা বলবে। হ্যালো, কেমন আছো মা? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমাদের দেখতে ইচ্ছে করছে। আমি শানকে ভীষণ মিস করছি মা। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাদের সাথে দেখা করতে আসবই। শেহজাদ। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো হ্যালো, আমি আছি মা। আপনি কখন আসছেন? খুব তাড়াতাড়ি আসবো। আচ্ছা, অপেক্ষা করছি, দেরি করবেন না কিন্তু। আচ্ছা, এখন রাখছি মা। ওর সাথে দেখা করতে যাবে? যদি অনুমতি দাও। না দিলে কি তুমি যেতে না? যেতাম। এখন তাহলে অনুমতি চাইছো কেন? তবে যাওয়ার সময় একটা গিফট নিও। মনে আছে আমাদের আহমেদের যেমন ছিল, ওই যে দূরবীনের মতো। ঝিকমিক দূরবীন? হ্যাঁ, ঝিকমিক দূরবীন। আল্লাহ। এই যে নূর, দেখো। কি এটা? চিনতে পারছো না? তোমার বাবার ঘড়ি। করিমের সামনে আমাকে বিব্রত করেছো, যেন তোমার বাবার স্মৃতি আমি লুকিয়ে রেখেছি। বিব্রত হয়েছে বলেই দিচ্ছ? মোটেও তা না। বাবার স্মৃতির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তাহলে সেদিন ওভাবে কেন বললে? বাবার স্মৃতি দেখে রাখার ইখতিয়ার কেবল আমার কেন হবে? না জানি করিম কি মনে করেছে। আমার কথা তুমি বুঝতে পারোনি, তাই না? ঠিক তাই, তোমার কোনো কথাই আমি বুঝি না। হয়তো তোমার বাবাকেও কখনো বুঝতে পারিনি, তাই না? আমি কি এমন কথা বলেছি? আর আমি তো অন্য কিছু বোঝাতে চাইছিলাম। বাবা নেই আজ কত বছর হলো। যে লোকটা তোমাকে এত কষ্ট দিয়েছে তার কথা এভাবে ভাবা বন্ধ করো। লোকটা? নিজের বাবাকে কেউ এভাবে সম্বোধন করে? মুখ ফসকে বেরিয়ে গেছে, সরি। শোনো নূর, তোমার বাবা ষড়যন্ত্রের শিকার, আর এটা করেছে একটা নির্লজ্জ মহিলা। না হলে সে এমন কাজ করতো না, কখনোই না। এই কথাটাই তুমি বিশ্বাস করতে চাও, তাই না? সাবধানে থেকো, একই ফাঁদে পা দিও না। এটা কি আমার জন্য এঁকেছো? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এঁকেছি। আমি অনেক সারপ্রাইজড হয়েছি। এটা কি আমি? হ্যাঁ, আমি তাড়াতাড়ি এঁকেছি। আমারই ভুল হয়েছে। আমি তো বলেছিলাম আমার আসতে একটু দেরি হবে। অসুবিধা নেই, আমি আবার এঁকে দিব। তুমি যতক্ষণ এভাবে মিষ্টি করে কথা বলবে, আমি শুধু তোমাকে আদর করব।
নূর, কিছু প্রশ্ন করব, উত্তরটা সত্যি দিও। বলো। মিথ্যা বলো না, সত্যি বলবে। শেহরজাদ একদিন যদি তোমার দরজায় এসে দাঁড়ায়, হ্যাঁ, আমি আসলে ঠিক জানি না এটা শেহরজাদ বা আয়েশা কিংবা লতিফাও হতে পারে। তারা যদি এসে বলে যে আমি মিথ্যা বলেছিলাম, আমার একটা বাচ্চা আছে আর আমার $1.5 লাখ দরকার, তাহলে তুমি কি দিতে সেটা? শেহরজাদ মিথ্যা বলেছে বলে প্রশ্নটা করছি না। তুমি আগে তুমি বলো। একজন ব্যবসায়ীর পক্ষে কারো এত বড় দায়িত্ব নেওয়া কোনোভাবেই সম্ভব না, তা আবার $1.5 লাখ। মানে দিতে না? তুমি কি করতে? জানি না, আমিও সেটাই ভাবছি। দিতে কি দিতে না? শেহরজাদ হলে আমি দিয়ে দিতাম, কারণ ও মায়ের মতো। সত্যি মাই তো, দিতাম। মানে আমি জানি না। কি সুন্দর দেখা যাচ্ছে মা, দেখো। দেখি। আরে কত রকম আলো, কি সুন্দর লাগছে। দাদিমাকে থ্যাংক ইউ বলেছো? বলেছি। চুমু দিয়েছো? দিয়েছি, আবারও চুমু দিব। শোনা মানিক, পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। দাদিমা, এটার নাম কি? ঝিকমিক দূরবীন, কিন্তু এটার আরো একটা নাম আছে, মনে পড়ছে না, কি জানি। কি জানো নামটা? হ্যাঁ, ক্যালাইডোস্কোপ। হ্যাঁ এটাই। মেহেরজান আন্টি দেখো। খুব পছন্দ হয়েছে। আহমেদেরও নাকি ছোটবেলায় এরকম ঝিকমিক দূরবীন ছিল। ওর বাবা জার্মানি থেকে কিনে এনেছিল, সব সময় সাথে রাখতো। আমি জানি, ও বলেছিল। যেদিন বলেছিল ও তোমাকে বিয়ে করতে চায়, চোখের সামনে ওর বাবা ওটা ভেঙে ফেলল। এরকম শাস্তি আহমেদের প্রাপ্য ছিল না। ও কোনো শাস্তি ডিজার্ভ করে না, কিন্তু এই গিফটটা শানের দাদাই শানকে দিতে বলেছে। আপনি এখানে এসেছেন, উনি জানেন সেটা? জানে। খুশি লাগছে। এখন থেকে নিয়মিত আসবেন, আর শানের সাথে দেখা করার সময় অন্তত স্বস্তিতে থাকবেন। নতুন বছর আসছে, পার্টির কি হবে? প্রতি বছর যেভাবে হয় সেভাবেই হবে। এবার অন্য কিছু করি। সেটা কিরকম? মঙ্গল গ্রহে বেড়াতে যাবে? মজা বাদ দাও। স্টাফরা চাইলে ওদের বাচ্চাদের আনতে পারে তো, যদিও অনেকেই সিঙ্গেল। শেহরজাদ ছেলেকে আনতে পারে, আমরা যেন অনুশোচনা করতে পারি, তাই না? আমার অনুশোচনার দরকার নেই, তুমিই করো। ওর বিষয় সব বেনুকে জিজ্ঞাসা করলেও ওর নামটা আমার জানা হয়নি। কে জানে? শান। শান। তাহলে এখন কি করা যায়? জানি না, আসলে কিছুই করতে ইচ্ছে করছে না। সিনেমাতে যাওয়া যায়? সিনেমা দেখতে? আমরা আগে প্রায়ই যেতাম। তখন তো ছোট ছিলাম। আবার ছোট হলাম, কি হবে তাতে?
তাহলে খেলার পর কি করলে? আমরা পড়তে বসেছিলাম। তোমার মামাও কি পড়তে বসেছিল? না, মামা বাসায় নেই। তাই নাকি? তুমি নিয়ে আসতে গেলে কেন? আয়েশা কোথায়? ব্যাপার না। আল্লাহ তোমার ভালো করুক বৌমা। থ্যাংক ইউ বাবা। তাহলে মামা বাসায় নেই? ওর এক বন্ধুর বাসায় গেছে বাবা স্টাডি করতে। আজ ক্লাসে পড়াটা বোঝেনি, ওর বন্ধুও বোঝেনি, তাই বললো ওরা আলোচনা করে বুঝে নেবে। বুঝেছি। আমাকেও দেখিয়েছিল নিপুণ, অনেক কঠিন ছিল, আমিও বুঝিনি। তুমি কিভাবে বুঝবে? আজকে এত আগে বাবা, এখনো 5টাও বাজেনি। জেনারেটর বন্ধ হয়ে গিয়েছিল। অনেক ঠান্ডা। হ্যাঁ। তোমার দাদি এসেছে মনে হয়, দেখো গিয়ে। দাদি। মা কোথায় গিয়েছিল? আমি জানি না, জিজ্ঞেস করেছিলাম, বলিনি। কে জানে কোথায়। আমার জন্য চকলেট আনো। চকলেট তো বাসায় আছে, এখন ভেতরে চলো। আরে বোরহান চলে এসেছো? এসো এসো নাদিয়া। হ্যাঁ আসছি। তুমি ট্যাক্সিতে এসেছো তো নাকি? বোট বা অন্য কিছু তো নয় তো আবার? হ্যাঁ ঠিক ঠিক। কোথায় গিয়েছিলে মা? তোমার নাতি কেমন আছে? হ্যাঁ এখন আগের চেয়ে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। ও তোমার গিফট অনেক পছন্দ করেছে, অনেক খুশি হয়েছে। ও হো। থ্যাংক ইউ। প্রিয় অতিথিবৃন্দ, 8 নম্বর হলের সিনেমাটি শুরু হবে এখনই। এনজয় ইওর টাইম স্যার। স্পেস শাটলের মতো বানিয়েছে জায়গাটা। ডিয়ার গেস্ট, মুভি অ্যাট হ্যাঁ। হল নাম্বার 8। আমার পুরনো সিনেমার কথা মনে পড়ছে, আরো আসতে হবে। ঠিক, বাসায় বসে সিনেমা দেখার চেয়ে এখানে আসাই বরং ভালো। শেহরজাদ। আহা